ভাইগুলো আসছে, আসার পরে আমরা মোটামুটি একটা হ্যাঁ মোটামুটি একটা ফ্যামিলি ঝগড়া করে ফেলছি। আমি সাক্ষী হ্যাঁ, আমার ভাইয়ের কথা হচ্ছে আমি নিজেকে হেড অফ দ্য ফ্যামিলি মনে করি, আর আমার কথা হচ্ছে আমি তোর আমার না না থাপ্পড়ায় তো দাঁত ফালাই দিন। আর আমার কথা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি কথা, ওরা আমার ফ্যামিলি মেম্বার বললেও গণ্য করে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আর আমার ভাইয়ের ওপিনিয়ন হচ্ছে আমি নিজেকে হেড অফ দ্য ফ্যামিলি মনে করি, এটা কখনোই না। আমার বড় ভাই হচ্ছে তার নিজস্ব একটা সিদ্ধান্ত তার ছোট ভাইয়ের কথাতে পরিবর্তন করছে। তখন আমি বললাম ছোট ভাই তার নিজের বক্তব্য রাখছে, ছোট ভাই তার হেড অফ দ্য ফ্যামিলি না যে ওর কথাই সবকিছু হয়ে যাব। এখন বলতেছে ছোট ভাই হেড অফ দ্য ফ্যামিলি ওইব কেমনে, তুই তো নিজের হেড অফ দ্য ফ্যামিলি মনে করিস, বুঝতে পারছেন? তো এই এক কথায় দুই কথায় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে মোটামুটি একটা অযৌক্তিক ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ অযৌক্তিক ঝগড়া, হ্যাঁ অযৌক্তিক একটা ঝগড়া হয়েছে, যেটার জন্য আমার বড় ভাই আমার উপরে বিরক্ত। বড় ভাই আমার উপরে বিরক্ত। আমার বড় ভাইয়ের হচ্ছে আমার কথা পছন্দ হয় না, মানে এটা ইদানিং গত 2 বছর যাবত আমার বড় ভাইয়ের আমার কোনো কথা পছন্দ হয় না। তোর কথা বলে তুই কথা মানুষ না, তুমি তো বস কি করবি চাবিলে মার। এ বিথি, তুমি আমার চাবি বিছরাই দিবা, আমার গেটের চাবি কালকে দিলা না তুমি, ওরা তো আমি বাইর করে দিলাম গেটের, এই চাবি যাই না পরে আমি কই রাখলাম, আমি কইতে ঝগড়া টগড়া শেষে যেটা হইলো সেটা হচ্ছে বড় ভাইরে খাওয়াই দিতে পারলাম না, বড় ভাই হচ্ছে খাওয়া দাওয়া করলো না, রাগটা হয়ে চলে গেছে। এখন আবার এই রাগ কতদিন থাকে আল্লাহ পাক জানে, কারণ হইলো ওর লগে এই পর্যন্ত আমার যতবারই কথা কাটাকাটি হয়েছে ও দাম করে আমার বাসায় আসা বন্ধ করে দেয়। আর ওর মানে চিন্তা ভাবনা, ও আসলে এগুলা কেন ভাবে আল্লাহ পাক জানে, ও জানে, আমি জানি না। আমার একদম ওই যে রাসেল একটা কথা, আমার বদগম্বের বাইরে, সিরিয়াসলি আমার বোধগম্ভের বাইরে ও কেন এটা ভাবে যে আমি নিজের হেড অফ দ্য ফ্যামিলি মনে করি। এগুলো আসলে কি ধরনের চিন্তা ভাবনা। আর আমি দেখি, আমি হিসাব মিলাই দেখি হেড অফ দ্য ফ্যামিলি তো দূরের কথা, ওরা আমার ফ্যামিলি মেম্বারই মনে করে না। হ্যাঁ একটা তো বাচ্চারা হইলো ঝগড়াঝাটি করতেছে আর অনেক কিছু করতেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে রাসেলের বউ হচ্ছে রান্না করতেছে, যদিও রান্না করতে আমি গেছি। তো গতকালকে যখন আনছি তখনই বলছিলাম লাউ শাকটা যেন ও রান্না করে দেয়। তরকারিটা আমার রান্না করার কথা ছিল, বাট যখন তরকারিটা করতেছিলাম তখন ও বলতেছিল যে এটা এইভাবে করলে ভালো হবে। তার মানে ওর যেহেতু মাথায় এই মানে এই চিন্তাটা আছে, তার মানে ও যদি রান্না করে বিষয়টা একটু টেস্টি হবে বা মজাদার। আল্লাহ রে, আমার বাস্তবে নিজের দিকে তাকালে মনে হয় না ক্যামেরা তো আয়নার দিকে তাকালে মনে হয় আমি মোটা হয়েছি। আল্লাহ তুই আমার তোর কথা তুই বাদই রে, এই যে আমি শুকনা না, অথচ ক্যামেরায় আমার যারা দেখে সবাই আমার কয় 1 নম্বর বুড়ি, 2 নম্বর ভর্তি, 3 নম্বর হচ্ছে এখন তুই তো বাস্তবে দেখতেছিস আমার কি বুড়ি দেখা যায় না। কিউট, শি ইজ ভেরি কিউট মাই সিস্টার। আমার কি হচ্ছে যে এই দেখা যায় ও তোমার কথা প্রশ্ন উত্তর করে দেখে আমারটা শোনো। এখন আমি যদি তোমার পক্ষে রায় দেয় ঠিক আছে, তাহলে বিহস্ত বলতে হয় অত রায় দিবই, অত তোর লাগ লাগে অলরেডি গতকালকে বলছে, গতকালকে এটা নিয়ে আমি পরে কথা বলবো, এটা নিয়ে আমার আসলে এখন বক্তব্য কিছু নাই। তো আমার কথা হচ্ছে আমাকে যারা বাস্তবে দেখে গেছে, মানে আপনারা যারা আমার বাস্তবে দেখছেন প্লিজ, আমার কিছু খুব পছন্দের ভিউয়ার্স আছে যারা আমাকে বাস্তবে দেখে গেছে আমার বাসায় এসে, গতকালকেও আসছিল, তারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমার কি আসলেই বাস্তবে বুড়ি দেখা যায় বা মোটা দেখা যায় বা হিজলাগো মতন দেখা যায়, প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, যারা আমার বাস্তবে এসে দেখে গেছেন, আর যারা দেখেন নাই তাদের হিসাব আলাদা, তারা যদি আমার আরও কোনো নিকৃষ্ট নাম দেন তাতেও আমার কোনো প্রবলেম নেই, কারণ আপনারা আমাকে দেখেন নাই। অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা আরেক রকম, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রূপ থাকে, অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা আরেক রকম। আল্লাহ রে
যারা আমার অন ক্যামেরা দেখছে তারা অফ ক্যামেরা আমাকে জানে না, আর যারা অন ক্যামেরা অফ ক্যামেরা দুইটাই জানে তাদেরকে আমি অবশ্যই বলবো তারা আইসা যেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন যে আমি আসলে অফ ক্যামেরায় কেমন, আমার বিহেভিয়ার কেমন, আমি দেখতে কেমন, আমি কি আসলেই বুড়ি কিনা, আমার কি দেখতে আসলেই হিজড়াদের মতো লাগে কিনা, মানে এই কমেন্টগুলো প্লিজ যারা আমাকে বাস্তবে এসে দেখে গেছেন তারা একটু জানাবেন। পোলাপান এমনই করবো রে বই, আর দেশ গ্রামে বোঝা যায় না কারণ বড় খোলা জায়গার মধ্যে করে শব্দগুলো কানে কম আসে। ঢাকা শহরে বন্ধ জায়গা, ও যতটুকু করে সাউন্ডটা ঘরের মধ্যে থাকে। ঘরের মধ্যে থাকে, এই জন্য মনে হয় যে অনেক শব্দ করতেছে, ওরা অনেক ডিস্টার্ব করতেছে। এরকম এমন না যে ওরা ওদের মতনই চলতেছে, ওরা দেশে যেমন চলে ঢাকায় ওরকমই চলতেছে, কিন্তু ঢাকা আমাদের বদ্ধ পরিবেশ দেখা সাউন্ড বেশি মনে হইতেছে, আর দেশে খোলা পরিবেশ দেখা দূরে যায় করে সাউন্ড তো হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ঝগড়াঝাটি করে ফেলছি, নিজেদের অনেক মত প্রকাশ করে ফেলছি। এত কিছুর পরে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে এত কিছুর মধ্যে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ওকে ইগনোর লিস্টে রাখবেন। ওকে নিয়ে আমাকে নিয়ে ওকে নিয়ে আমাকে নিয়ে না, একটু ফাঁক করে কথা বলে না, ঠিক আছে? adjust করে কথা বলেন। অ্যাডজাস্ট করে বলবেন না, ফাঁকা রেখে কথা বলবেন, ঠিক আছে? আমার না, মানুষ কে করে মানে কেন তো বোঝো না, এই আমার আছে বকিন বলে যদি কাউ মানে ওর সাথে মানে আমার মানে ভালো সম্পর্ক হওয়ার কারণ হচ্ছে আমি ছোট থেকে ঢাকা থাকি। হ্যাঁ, তো ঢাকা থাকা অবস্থায় আমার ঢাকা আসলে এম আমাদের